মানিকগঞ্জে তীব্র গরমে ব্যাহত হচ্ছে বোরো আবাদ। সবশেষ পরিস্থিতি জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী জাহিদুল হক। জাহিদুল হক, চলমান তাপপ্রবাহ মানিকগঞ্জের কৃষিকাজে কি ধরনের প্রভাব ফেলেছে? আসলে চলতি যে তাপপ্রবাহ সেটা শুধু কৃষিক্ষেত্রে নাই, সর্বমহলে সর্ব জায়গায় সবার মাঝে কিন্তু একটা বিপর্যস্ত একটা পরিস্থিতি। তবে কৃষিক্ষেত্রের খবর যদি রাজীব আমি জানাই, তো কৃষিক্ষেত্রে কিন্তু আসলে মানিকগঞ্জ বোরো আবাদে 48,000 হেক্টর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। সেখানে কিন্তু 48,895 হেক্টর জমিতে বোরো আবাদ করা হয়েছে। তো আবাদের দিক থেকে চাষিরা কিন্তু আশাবাদী ছিলেন যে ফলন ভালো হবে, কিন্তু হঠাৎ করে এই তীব্র তাপদাহে কিন্তু আসলে তারা যে সেচ কার্যক্রমগুলো আছে সেগুলো ঠিক মতো করতে পারছে না। চাষিরা যেমনটি বলছেন যে আসলে অতিরিক্ত লোডশেডিং এবং সেই সাথে মাঠে যে কাজ করার যে সুযোগ সুবিধা সেটি কিন্তু তারা পাচ্ছেন না। এই তীব্র তাপদাহে কিন্তু মাঠে যে কাজগুলো আছে ক্ষেতের, সেই কাজগুলো ঠিকমতো করতে পারছেন না। তবে তারা লোডশেডিংকে বেশিরভাগ দায়ী করছেন। তবে পল্লী বিদ্যুৎ যেমনটি বলছেন যে প্রত্যেক দিনই মানিকগঞ্জে কিন্তু 40 থেকে 50 মেগাওয়াট ঘাটতি থাকছে বিদ্যুৎ সরবরাহ, যার প্রভাব কিন্তু গ্রামগঞ্জে পড়ছেন এবং বেশিরভাগ ক্ষেত্রে এই শেষ কার্যক্রমে পড়ছে। যার ফলে কিন্তু চাষিরা এক ধরনের শঙ্কায় দিন পার করছেন যে আসলে শেষ কার্যক্রমগুলো যদি সঠিকভাবে করা না যায় তবে আসলে বোরো আবাদ যে লক্ষ্যমাত্রা নিয়ে রোপণ করা হয়েছে সেই ক্ষেত্রে কিন্তু ফলনগুলো ভালো হবে না। আর ফলন ভালো না হলেও কিন্তু আসলে এক ধরনের ধানের যে ঘাটতি সেটিও দেখা দেবে। তারা আরেকটি বিষয় আমাদেরকে জানিয়েছেন যে এই শেষ কার্যক্রম পরিচালনা করতে গিয়ে কিন্তু ডিজেলের দিয়ে তারা এখন করছেন, ফলে ডিজেল বাড়তি দামে কিনতে হচ্ছে। এই বাড়তি দামে কেনার প্রভাবে কিন্তু ফলনের কিন্তু একটি বাড়তি দাম যদি তারা তখন না পায় তখন কিন্তু তাদের একটি লোকসানের সম্ভাবনা রয়েছে। এই ছিল আসলে আমার কাছ থেকে মানিকগঞ্জের সবশেষ পরিস্থিতি। রাজীব, আপনাকে ধন্যবাদ জাহিদুল হক।